তো গাইজ আমার একটা বেস্ট ফ্রেন্ড ছিল। একজন তোমার নামে এত বাজে কথা বলছে, বাট তুমি কেন কিছু উত্তর দিচ্ছ? মানে তোমার নামে কে বাজে কথা বলছে? আমি ওকে হাতে নাতে ধরেছিলাম যে আমার নাম করে অন্য কোথাও ঘুরতে যাচ্ছে। ভাবছিলাম চুপ করে থাকবো, কিছু বলবো না। তারপরে দেখলাম যত পারছে ভাই আমার নামে উল্টো পাল্টা বদনামি করে যাচ্ছে। নিজে দুবার ভাই স্কুল থেকে টিচার হয়েছে ধরা পড়ে কি না কি করতে ধরা পড়ে। একটা মানুষের কতটা ভিউজ এর লোভ হলে এরকম সোশ্যাল মিডিয়াতে এসে কোনো মেয়ের নামে বদনাম করতে পারে? কি হয়েছে সেইটা বলবে কি? বলবো না। হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আমাকে বেস্ট ফ্রেন্ডের সম্পর্ক। আজ আমরা কথা বলতে চলেছি সুমি আর তার বন্ধু পিন্টুকে নিয়ে। আমাকে বেস্ট ফ্রেন্ডের সম্পর্ক। বেশ কিছুদিন হলো সুমি পিন্টুর ভিডিওতে আসে না, পিন্টু সুমির ভিডিওতে আসে না। আর সত্যি বলতে এই ব্যাপারটা ঘটেছে প্রায় অনেকদিন হয়ে গেছে, বাট আমি সোশ্যাল মিডিয়াতে এইসব ব্যাপারগুলো আনতেই। না আনাটাই স্বাভাবিক, ওটা কি বয়ফ্রেন্ড, ওটা তো বেস্ট ফ্রেন্ড। আমাকে বেস্ট ফ্রেন্ডের সম্পর্ক। এবার আসো ব্যাপারটা একটু খুলে বলি। বেশ কিছুদিন হলো সুমি পিন্টুর ভিডিওতে আসে না, পিন্টু সুমির ভিডিওতে আসে না। ওকে ভিডিওতে দেখতে না পেয়ে অনেক লোক বুঝেই গেছে যে হয়তো কোনো ঝামেলা। ঠিক আমার মতো তোমাদেরও মনে হতে পারে ঝামেলাটা হলো কি নিয়ে। এবার আমাদের পিন্টু একটা ভিডিও আপলোড করে, সেখানে পিন্টু বলে তো গাইজ আমার একটা বেস্ট ফ্রেন্ড ছিল মানে এখন কোথায় গেল? মানে বেস্ট ফ্রেন্ড বলা চলে না, বেস্ট ফ্রেন্ড কম গার্লফ্রেন্ড বেশি ছিল। আমাকে বেস্ট ফ্রেন্ডের সম্পর্ক। फैमिली देखती है वरना मैं ऐसे ऐसे गाली दूं ऐसे ऐसे गाली दूं ना। আমাদের দুজন বলেছিলাম যে ভিডিওর সামনে বেস্ট ফ্রেন্ড বলবো, কিন্তু ভিডিওর বাইরে সব রিলেশনশিপে আসি। আমি তোমাদেরকে আগেই বলেছিলাম এরা বেস্ট ফ্রেন্ড না, তোমরা বিশ্বাসই করোনি। বেস্ট ফ্রেন্ড কম গার্লফ্রেন্ড বেশি ছিল। কেউ কোনোদিন দেখেছো বেস্ট ফ্রেন্ডের সাথে দীঘা চলে যাচ্ছে? তুমি আমরা কোথায় যাচ্ছি? এই যে আমরা একটা সুন্দর জায়গায় যাচ্ছি গাইস। বেস্ট ফ্রেন্ডকে গালে তুলে খাইয়ে দিচ্ছে। আবার বেস্ট ফ্রেন্ডের সঙ্গেও তো আমাকে বেস্ট ফ্রেন্ডের সম্পর্ক। এই ছাড়া সুমিদি তো আগেই বলেছে সিচুয়েশন এরকম হচ্ছে যে সব জায়গায় সবাই নিজের বয়ফ্রেন্ডকে বেস্ট ফ্রেন্ড বলেই কাটাচ্ছে। আমাকে বেস্ট ফ্রেন্ডের সম্পর্ক। এবার সুমি পিন্টুকে বলেছিল নাকি বিয়ের পরে জিনিসটা কিন্তু সম্পূর্ণ রকম চেঞ্জ হবে। রিভিল করব যে আমরা দুজন, হ্যাঁ আমরা দুজন গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড ছিলাম, এখন বিয়ে করি। দেখো প্ল্যানিংটা ভালোই ছিল, মাঝখান থেকে এটা কি হয়ে গেল? আমি এক্সপেক্ট করিনি যে কারো বিষয় এত বাজে জঘন্য কিছু জানতে পারবো। আর এটা তো একদম স্বাভাবিক যে এত বাজে কিছু জানার পরে অবশ্যই ভাই মন তো উঠে যাবে। কি বলো সত্যি? আরে মামুনি পিন্টুর নামে কি শুনতে পেলে? পাড়ায় অন্য কারো বউকে দেখে নিজের বউ ভেবে ফেলেছে, মানে আরো কি আর পিন্টু শেষমেশ সুমি কি ছেড়ে পাড়ার বৌদি গুনা? পাড়ায় অন্য কারো বউকে দেখে নিজের বউ ভেবে ফেলেছে। ছি, পিন্টু তোর কাছ থেকে আমরা এইটা আশা করিনি। পিন্টু হয়তো বুঝতে পেরেছে এই ছাব্বির সাথে সম্পর্ক থাকা পাড়ার বৌদির সাথে অবৈধ সম্পর্ক থাকা অনেক ভালো। বুঝলাম এইসব সোশ্যাল মিডিয়াতে এনে কোনো লাভ নেই, কিন্তু কি আর করা যাবে, যে আমার নামে এরকম বদনাম করা স্টার্ট করেছে তাকে তো একটু বলাই যেতে পারে, তাই? একদমই ঠিক বলেছো, কিন্তু মামনি পিন্টু ওদিকে বলছে কিছু কিছু মানুষের ক্যারেক্টার এত খারাপ যে আমাকে বদনাম করার জন্য কত উঠে পড়ে লেগেছে ভাই। নিজে দুবার ভাই স্কুল থেকে টিচার হয়েছে ধরা পড়ে কি না কি করতে ধরা কি বলো দুবার টিসি দিয়েছে? দুবার ভাই স্কুল থেকে টিচার হয়েছে ধরা পড়ে কি না কি করতে ধরা। আরে মামনি তুমি তো অনেক জনের আইডল, শেষমেশ তুমিও স্কুলে এমন কি করেছিলে দুবার টিসি দিয়েছে? তুই কিন্তু পার্সোনালি অ্যাটাক করতেছস আমার। তুই মালাই তুই অ্যাটাকের মা। ভিডিওটা আজকের এই পর্যন্ত। ভিডিওটা যদি ভালো লাগে থাকে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। আর হ্যাঁ, তুমি হচ্ছে নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দাও যাতে আমি ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে তোমার কাছে নোটিফিকেশন চলে। টাটা, পড়া ঝাঁকানা একটা ভিডিও নিয়ে তোমার সাথে দেখা হচ্ছে, ততক্ষণ ভালো থাকবে সুস্থ থাকবে, গুড বাই। কিচ্ছু চাইনি আমি আজীবন ভালোবাসা ছাড়া।